ক্ষেতের মধ্যে হাঁটতেছি, হঠাৎ দেখি একটা টাকা পড়ে আছে। আজকে মনে হয় আমার কপালটা খুলেই গেল। তারপর টাকাটা হাতে নিয়ে মনে হইতেছিল যেন লটারি জিতে গেছি। তো আজকে যাইতেছিলাম একটা আন্টির বাসায়। তো আন্টির বাসায় যাইতে হলে এরকম ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতে হয়, কারণ আন্টির বাসাটা অনেক ক্ষেতের মাঝখানে। তো আমি আর আম্মু যাইতেছিলাম। এরপরে দেখি আলের মধ্যে কি জানি একটা চকচক করতেছে। তারপর কাছে গিয়ে হাতে নিয়ে দেখি, ও মা, দেখি একটা টাকার নোট। শুরুতে বুঝতেছিলাম না এটা কোন দেশের টাকা, তারপরে দেখলাম যে এটা তো বিদেশি ডলার। তারপরে দেখলাম আশেপাশে কেউ আছে নাকি, পরে দেখলাম না, আশেপাশে তো কেউ নাই। তাহলে টাকাটা কার হতে পারে? ভাবতে ভাবতে মনে মনে খুশিও লাগছিল, মনে হচ্ছিল যেন লটারি জিতে গেছি। এদিকে আম্মু আবার বলতেছিল টাকাটা আমাকে দাও। হ্যাঁ, তোমাকে দেই, তারপর তুমি টাকাটা মেরে দাও, তাই না? তো যাই হোক, টাকাটা নিয়ে সোজা চলে গেলাম আন্টির বাসায়। তো আন্টির বাসায় গিয়ে দেখি আন্টিরা কেউ নাই, কিন্তু আন্টির হাঁস, মুরগি, গরু, ছাগল সবই পড়ে আছে। তারপর আন্টির একটা ছাগলকে জিজ্ঞেস করলাম, কি তোমার মালিক কই? বলে সবাই নাকি বেড়াইতে গেছে। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। তারপর টাকাটা নিয়ে সোজা বাসার দিকে চলে আসতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম এই টাকা দিয়ে কি কি করা যায়। সামনের মাসে তো আমার বার্থডে, তাই ভাবতেছি এই টাকা দিয়ে শপিং করবো, সবাইকে ট্রিট দিব, একটা আইফোন কিনবো। অমনি ঠাস করে মাটির মধ্যে পড়ে গেছি। তাও আবার একবার না, দুইবার। আমি যেগুলো কিনতে চাইতেছি এগুলো মনে হয় টাকাটার পছন্দ হইতেছে না, তাই ভাবতেছি এই টাকা দিয়ে হয় একটা গাড়ি কিনবো, না একটা বাড়ি। কি বলো তোমরা?